কুমিল্লা ১০ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু সায়েম আজাদের নাঙ্গলকোটে গণসংযোগ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাঙ্গলকোটে গণসংযোগ করেছেন কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আজাদ। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তিনি কুমিল্লা ১০ আসনের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইয়াসিন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজি, সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ আহ্বায়ক মাস্টার সায়েদুল হক, পেরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হাসান লিটন, প্রচার সম্পাদক মহসিন মিয়াজি, বিএনপি নেতা আবুল কালাম মেম্বার, আর্মি গফুর, মোহাম্মদ আবু, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদুল্লাহ মিঠু, যুবদল নেতা জাবেদ হোসেন, ওমর ফারুক, খোকন গাজী, জাকির হোসেন, নাঙ্গলকোট উপজেলা জিয়া মঞ্চ নেতা মোহাম্মদ দেলোয়ার, মিলন, খোকন মিয়া, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা শরীফুল ইসলাম ভূঁইয়া, তারেক হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা প্রতিটি ভোটারের আস্থা অর্জন করতে হবে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ জনগণকে বুঝাইতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ তুলে ধরতে হবে। আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম এবং উনাকে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনা দিনের পর দিন বছর পর বছর জেলে দিয়েছেন এবং আমাদের দূরদর্শী নেতা আগামী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৩১ দফার ভিতরে যা যা তুলে ধরেছে সেই সকল জিনিস তরুণদেরকে বুঝাইতে হবে, যুবক সমাজদেরকে বুঝাইতে হবে, সাধারণ জনগণকে বুঝাইতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগণের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেটে খাওয়া মানুষের দল। আমরা নাঙ্গলকোট উপজেলার প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় এখন থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের এই দেশের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তাই সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তারুণ্য দীপ্ত দল আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সায়েম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। সায়েম ভাই এগিয়ে চলো। আগামী দিনে তারেক রহমান এই দেশে আসবে এবং এই দেশের তরুণ সমাজকে নিয়ে, যুব সমাজকে নিয়ে এই রাষ্ট্র গঠন করবে। যেমন গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি উনার আদর্শ দিয়ে, উনার দেশপ্রেম দিয়ে এই তলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলেছেন। তার ধারাবাহিকতা আমাদের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘ সংগ্রাম করে এই দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। তার ধারাবাহিকতা আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে এই দেশে এসে এই দেশের হাল ধরবেন এবং এই দেশের
অবকাঠামো উন্নয়ন করবেন। আমরা আজ থেকে ঘরে ঘরে যাব, মানুষের দ্বার প্রান্তে যাব, মানুষকে বুঝাবো, সাধারণ জনগণকে আমরা আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে। কথা বলবো, আমি আপনাদের পেরিয়া ইউনিয়নের সন্তান। ইনশাল্লাহ আমাদের দলে অনেকে নমিনেশন চাবেন, আমিও নমিনেশন চাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।